10 বছর পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল মুমিন 40 নম্বর সূরা। এটাও সেই মক্কি ধারাবাহিকতার সূরা, অর্থাৎ মক্কায় যখন মানুষ একটা মক্কি প্রেক্ষিতটা আমি বারবার তোমাদের সামনে এই কারণে আনি যে যেমন আজকে আমাদের সামনে একটা ধর্ম আছে, প্রতিষ্ঠিত ধর্ম আছে, মসজিদ কেন্দ্রিক, আলেম উলেমা, পীর ফকির কেন্দ্রিক। আমার তুমি বসো, এখন কষ্ট হচ্ছে তোমার বসতে? বস না, কষ্ট অস্বস্তি লাগলে, কারণ পেছনের মানুষগুলো বাধা হয়ে গেছে, তুমি বুঝছো? মসজিদ কেন্দ্রিক, আলেম উলামা এবং পীর মাশায়েখ, এবং সেই কাবা কেন্দ্রিকও বটে, যেহেতু হজ এবং ওমরা চলে। হলো তো ধর্ম, হ্যাঁ, ধর্ম ব্যবসায়ী এবং তোমার ধর্মীয় প্রতিষ্ঠান, ঠিক সেই জিনিসই ছিল মক্কায় আল্লাহর কাবা ঘর, এবং সেই কাবা ঘর কেন্দ্রিক একটা ধর্ম, নিশ্ছিদ্র ধর্ম ছিল। সেখানে নামাজ ছিল, কোরবানি ছিল, হজ ছিল, ওমরা ছিল, সব ছিল। সেইখানে 13 বছর আল্লাহ রাব্বুল আলামিন তার মাইক নিয়ে চেষ্টা করেছে, কাউকে খুঁজে পাননি। নেহায়েত কিছু ওর গোলাম, এরা 30-35 জন, তারা বিশ্বাস করেছিল। এখন এই গোলামরা কেন প্রথমে বিশ্বাস করেছিল, শুধু এই কথাটুকু দিয়ে আমি শুরু করব। কারণ গোলামরা গোলামিটা বোঝে, যাদেরকে কিনে আনা হয়েছে বাজার থেকে। এখন এই কিনে যিনি এনেছেন তিনিই তার মালিক। তো একটা মানুষ যখন তার নিজস্বতাকে বিকিয়ে দেয়, তখন সে বুঝতে পারে যে সে এই মালিকের আদেশ ছাড়া তার জীবনে আর কিছুই করার নেই। ওই জন্যই গোলামরা স্বয়ং সৃষ্টিকর্তার গোলামি। যখন মোহাম্মদ বলেছে যে দেখো, এই যে মালিক তোমার এ নয়, এও তোমারই মতো একজন মানুষ, আসল মালিক একজন, যিনি তোমাকে সৃষ্টি করেছে, তাদের সেই কথাটা বুঝতে কষ্ট হয়নি। হলো আমাদের এই পাক ভারত উপমহাদেশ নিয়েই কথা বলবো। এখানে বাদবাকি আরব জগতে, আমেরিকায় বা ইউরোপে দাস প্রথা ছিল, দাস প্রথা ছিল। আমাদের দেশে একেবারে সেই, যেহেতু আমরা 1500 বছর যদি ধরি কোরআন আসার সময় থেকে নিয়ে, প্রতিষ্ঠিত দাস ব্যবসা এখানে ছিল না, দাস প্রথাও এখানে ছিল না। যেটা বাইরে থেকে আনা হতো, মোগল হেরেমে বাইরে থেকে দাসদাসী কিনে আনা হতো। দাগেস্তান, এই যে এখন রাশিয়ার যে সমস্ত মুসলিম কান্ট্রি, এই সমস্ত জায়গা থেকে কিনে আনা হতো। তো এই যে বিষয়টা দাসত্ব আমরা বুঝি না, প্রেক্ষিতটা একটু প্লিজ মনে রাখবা। আমি প্রায় 7 কিস্তি লিখেছিলাম একটা পত্রিকায়, সেই 2000 সাল 2004 পর্যন্ত, যে আমরা দাসত্ব বুঝি না। খুব কলম চলত তখন, আলহামদুলিল্লাহ, যে এই কথাটা আমি বোঝাতে পেরেছিলাম অনেক মানুষকে, যে দাস প্রথা আমরা বুঝি না, দাসত্বটা আমরা বুঝি না, আমরা চাকরিটা বুঝি। এখন চাকরির যে ভ্যারাইটি আমাদের দেশে প্রচলিত, একটা আমাদের দেশে আমাদের বাড়িতে বদলা রাখত। হলো বদলারা কি, তারা ধানের সিজনে, চাষের সিজনে চাষ করত, ধান উৎপাদন করা পর্যন্ত, মাড়াই টাড়াই করে গোলায় তুলে দেওয়া পর্যন্ত তাদের কাজ। তারপর, তাই না, এমনি আমার বাড়িতে আবার ছিল সারাদিন গরু বাছুর সব দেখাশোনা করা, নেওয়া, রাখালের মতো, সেও 1-2 ছিল। আবার কিছু কিছু ছিল যারা ওই চাষ কেন্দ্রিক, যারা হাল্লা, মাসটিকা, বছর ঠিকা, এরকম আমরা জানি এই সমস্ত, যার যে এলাকায় যেভাবে প্রচলিত। এর উপরে কি বাড়িতে রাখা চাকর চাকরানি, কথা বলেছো। কিন্তু একটু খেয়াল করে দেখো, তাদের প্রত্যেকেরই নিজস্বতা আছে, তার ফ্যামিলি আছে, পিতামাতা আছে, ছুটি আছে, বাড়ি যাওয়ার অধিকার আছে, আছে কিনা? এইটা আমরা বুঝি। যেই কারণে আল্লাহর গোলামিটা কিছুতেই আমাদের ভিতরে বসে না, যেহেতু অস্তিত্বে নেই।
এই জন্যে ইয়া ইউহান্নাস ইন্নাকা কাদিহুন ফাকাদহান ইলা রাব্বিকা ফামুলাকিহি। কেন এই কথাটা বলা? বলা ওই জন্য যে ওহে মানুষ একটা শ্রম দাও, অর্থাৎ তোমাকে ভেঙে তোমাকে নতুন করে যে গড়তে হচ্ছে, এইখানে একটা কঠিন শ্রমের প্রয়োজন। এইটা আমরা কেউ দিতে রাজি না। মানে আমি যে একটা স্বাধীন সত্তার মানুষ, আমি যে আমার নিজস্ব পরিমণ্ডলে আমার বিচরণ আমার কর্তৃক নিয়ন্ত্রিত, আমার কর্তৃক আমি নিয়ন্ত্রিত। যেমন আমাদের এখানে গত 3 দিন যাবৎ একটা কথার চর্চা হচ্ছে, সেই চর্চাটা উইথ এ গ্রেট ব্যাকগ্রাউন্ড আমি তোমাদের সামনেও রাখি। শুক্রবারের ক্লাসের ফেলোরা সকলেই ব্যাপারটা বোঝো। কাজ হলো আমাদের ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ। নাম্বার বলো 17, কুল্লু উলাইকা আনহু মাসউলা। 3টি অঙ্গ আমাদের, শ্রুতি অর্থাৎ শুনতে পারা, ওয়াল বাসারা দেখতে পারা এবং বুঝতে পারা। 34 সূরা বনী ইসরাঈল। এই 3টার জন্য জিজ্ঞাসা করা হবে, এই 3টার কৈফিয়ত দিতে হবে। এখন এই 3টার ক্ষমতাকে আমরা একটু যদি সামনে আনি, তাহলে যেটা দেখতে পাই সেটা হলো, আমরা সূরা বাকারার প্রথমে দেখেছি 7 নম্বর আয়াতে, উলাইকা ইন্নালিল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, বন্ধ করে মোহর করে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপরে, ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামিহিম ইন্নালিল্লাহ। এরপর ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের সামনে একটা গিশাওয়া, একটা পর্দা। এখন আসো চোখটাকেই প্রথম ধরি। চোখের সামনে যে পর্দা, মানে দৃষ্টি, দৃষ্টির সামনে পর্দা, চোখের সামনে না। তো দৃষ্টির সামনে পর্দা হলো চোখ, দৃষ্টির সামনে পর্দা চোখ, চোখে যা পড়ে। অথচ চোখের ডাক্তার, এই যে 2 টাকার ডাক্তারের কাছে জিজ্ঞেস করো, সেও বলবে চোখ কিছু দেখতে পারে না। চোখ দেখার মাধ্যম, চোখের নিজস্ব কোনো দেখার ক্ষমতা নেই। কথাটা বোঝা গেল? তাহলে এখন আসো, চোখ থেকে দৃষ্টি সরানো যায়, চোখ থেকে দৃষ্টি সরানো যায়। দেখছি, ভাবছি অন্য কিছু দৃষ্টি সরানো যায়। শ্রুতি থেকে, কান থেকে শ্রুতি সরানো যায়, কান থেকে শ্রুতি সরানো যায়। দুর্বল হচ্ছে, আমি অন্য একদিকে চিন্তা করে যায়। শব্দ শুনছি। আর আমার বিবেচনা থেকে আমাকে সরানো যায়, আমাকে সরানো যায়। এটা পারে না মানুষ, করে না মানুষ। বিবেচনা থেকে আমাকে সরানো যায়, বাস, তাইলে আল্লাহর গোলাম হয়ে যাওয়া যায়। বিবেচনা থেকে যদি আমাকে সরাই দিই, বাস, তাইলে আল্লাহ। যে যে কারণে ইবলিস বেচারা ফেসে গেল কিসে? এতবার আমরা ওই চ্যাপ্টার গুলো পড়েছি। ইবলিস ফেসে গেল তার নিজের বুঝের উপরে, বেমা আগুয়াই নিজেকে সরাতে পারেনি। আমি যদি বিবেচনা থেকে আমাকে সরাতে পারতাম, তাহলে আল্লাহ আপনা থেকেই তখন তোমার আর কোনো কেউ থাকতো না, তুমি গোলাম আল্লাহ। অর্থাৎ দৃষ্টি থেকে আমাকে সরাতে পারি, শ্রুতি থেকেও সরাতে পারি, কিন্তু মন থেকে আমি সরাতে পারি না। আবার মনকে আনলা কেন? বিবেচনা থেকে আমাকে সরাতে পারি। আমি বুঝি সেটা। এই জন্য কি আল্লাহ প্রথম এই জন্য কি জন্য সেগুলো সব আপনাদের ব্যাপার। আমার কাজ হলো আপনাদেরকে লেসন দিয়ে দেওয়া, ভাবনার কাজ আপনাদের। আপনাদের কিন্তু আমি আপনাদের কাছে সাক্ষী রাখলাম, এখানে কিন্তু সাক্ষী, এখানে ফেরেশতারা উপস্থিত, যেহেতু কোরআন পড়া হয়। কথাটা বুঝে না? কাজে আপনারা সকলে সাক্ষী দিয়েছেন দৃষ্টি থেকে, চোখ থেকে দৃষ্টি সরানো যায়, সাক্ষী দিয়েছেন কান থেকে শ্রুতিকে সরানো যায়, আর এটাও সাক্ষী দিয়েছেন যে আপনার বিবেচনা থেকে আপনি নিজেকে সরাতে পারেন। কি করে পারেন? আপনি অন্যের বিবেচনা নেন। বলেন, যেমন আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তাই না? আল্লাহ যেটা বলে দিয়েছেন, চোখের সামনে এ কিন্তু তোমার শত্রু, দেখো এর ফাঁদে পড়লে কিন্তু বিপদে পড়ে যাবা। তারপরেও বাবা ইবলিসের বিবেচনা নিয়েছিলেন।
আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। বাস্তবতা কিনা একেবারে জীবন্ত চিত্র। বিশ্বাস করো, কোরআন একটা জীবন্ত চিত্র। কি ফাঁসলেন আরেকটু? আজকে একটু বেশি ফাঁসাফাঁসি হলো না? দেখেন, সরি, আমি এর জন্য দুঃখিত যারা যারা নিজেকে আটকি বোধ করছেন এই ব্যাপারে। তো যদি আপনি আপনার নিজের বিবেচনা থেকে নিজেকে সরাতে পারেন, কোরআন আপনার জন্য আদর্শ লিপি। কোরআন আপনার জন্য আদর্শ লিপি। আর যে পর্যন্ত আপনার মধ্যে আপনার বিবেচনায় আপনি থাকছেন, অতদিন পর্যন্ত কোরআন আপনি ধারে কাছেও পৌঁছাতে পারবেন না। কিছুই দেবে না আপনাকে কোরআন, কিছুই দেবে না। কারণ কোরআন ইজ এ গিফটার, সে দেয়। আল্লাহর কথা তো এ জীবন্ত। আপনি যখন কারা করবেন, একে পড়বেন, তখন এ জীবন্ত হয়ে ওঠে। আর সেই জীবন্তের সাথে আপনার যখন সরাসরি সম্পৃক্ততা আসবে, আপনি এটাই শুনছেন, এটাই দেখছেন, আর সেখানে যখন বিবেচনায় আপনি নিবেন, তখন আপনি যদি আল্লাহ যা দিয়েছেন সেটা নেন, তাহলে আপনি পাবেন, ওই হবে। আর যদি তখন সেখানে নিজে বুঝতে চান, আর পেলেন না। একটু কঠিন হয় কি মা? তোমাকে বলছি, ছোট্ট মেয়ে, একটু কঠিন হবে তোমার জন্য, বলেন? ঠিক আছে, চলেন। এখন দেখেন, সেই যে ভূমিকা, এবারও যে ভূমিকাটুকু করলাম, কেন করলাম? বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মুমিন। একদম নিরেট অর্থে বিশ্বাসী কাকে বলে? প্রেক্ষাপটটা শেষ করেন না, মক্কার প্রেক্ষাপট। হ্যাঁ, ও মক্কার একটা ধর্ম ছিল, যেমন আমরা একটা ধর্মের মধ্যে আছি। তো এখানে কোরআন রিজেক্টেড। আপনারা আহলে কোরআনের ব্যাপারটা আপনারা দেখেছেন, কিভাবে অপমানিত হয়েছে। এখন একটা গালি তৈরি হয়েছে ধর্মীয় লোকদের কাছে। তো ঠিক সেইভাবে, সরি আমি ভুলে গেছি। তো সেটা হলো যে আল্লাহ তাআলা নিজে মোহাম্মদকে দিয়ে তার কথা বলিয়েছেন। হ্যাঁ, কিন্তু 13 বছর পর্যন্ত কেউ শোনেনি তার কথা। কোরআনই সাক্ষী দিচ্ছে। তো এখন এই জন্য আপনি কোরআনের প্রথম থেকে নিয়ে সূরা হজ পর্যন্ত যদি গোটা বিষয়টা যদি আপনি দেখেন, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে এইটা হলো ইতিহাসের পাঠ। হজ থেকে শুরু হয়েছে এক ব্যক্তি, অর্থাৎ সূরা বাকারা যেটা বলা হয়েছে, 143 যেটা, তাই না? وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। একদল মানুষকে সাইদ ভাই একটা মেসেজ দিছে আপনার কাছে, পৌঁছানো বলে গেছিলাম। এখন বুঝছি, তোমরা দিও উত্তর এখানে। আস্তে আস্তে আস্তে। তো আলহামদুলিল্লাহ, তো এটা একটা প্রতিষ্ঠিত ধর্ম শেখানো ছিল। তো প্রতিষ্ঠিত ধর্মের ভেতরে সুই ঢোকানোর ফাঁক থাকে না। প্রতিষ্ঠিত ধর্মের ভিতরে সুই ঢোকানোর ফাঁক থাকে না, যেটা স্বয়ং আল্লাহ ব্যর্থ হয়েছে। বারবার তিনি তার ব্যর্থতার কথাই বলেন। এই কিতাবে আল্লাহর ব্যর্থতারই ইতিহাস। তার কোন সফলতা, তার নবী রাসূলদের কোন সফলতার ইতিহাস এই কিতাবে নাই। বলেন, যুগে যুগে কালে কালে তিনি যাই বলেছেন তাই মানুষ প্রত্যাখ্যান করেছে। সেইগুলো আমাদের পাঠ্য। আবার সেটা তো তোমাকে জানালেন তিনি। তুমি কি সেটা বিশ্বাস করো? যারা বিশ্বাস করে না, সেখানেই তো হেরে যায় না। তুমি কি সেখান থেকে উঠে আসবা? ঠিক আছে। এই তুমি যদি মেসেজটা নিয়ে থাকো যে ইফ আই এম এ মেসেঞ্জার অফ গড বা অলমাইটি, তাহলে তোমার কোনো পরাজয় নেই। আমি আমার ছোট্ট পরিসরে এই 35 বছর জীবনে আমার কোনো পরাজয় নেই। আমি নিজেই সাক্ষী দিচ্ছি তোমাদের সামনে। আর কত ঝড়ঝাপটা আমি ফেস করেছি, সেটা আল্লাহ তাআলা সাক্ষী। আমার জয়টা কোথায়? আমার জয়টা তোমাদের কাছে বার্তা পৌঁছানো, এই তো আমার জয়। আমার তো কোনো ক্ষমতা, চেয়ার, টেবিল, অমুক তমুক, এগুলো তো কিছু দরকার নেই। স্বপ্ন দেখেছি, প্রভু তোমার কথা মানুষের কাছে বলা হয়নি, আমি তোমার কথা বলবো, আমাকে বলতে দাও। তো আল্লাহ আমাকে জয় দিয়েছেন, আমার বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। তো
সেইটা এবার দেখেন সূরা মুমিন, একজন বিশ্বাসীর গল্প এখানে আছে। এত বড় কাহিনী কোন নবী রাসূলেরও নাই। একজন ব্যক্তির ভাষণের যে বর্ণনা এবং যে বিশাল মানে তোমার জায়গা আল্লাহ নিয়েছেন, এত বড় কথা কোন নবী রাসূলের ক্ষেত্রেও আল্লাহ এতটা পরিধি দেননি কোরআনে। এক লাগারে হামিম। আচ্ছা, এই হাওয়ামিম সিরিজেরও একটা ব্যাপার একটু বলে নেই তোমাদেরকে। হামিম কথা বলছো, 5খানা সূরা, কথা বুঝছো? এর আগে তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, বুঝছো জিনিসটা? সূরা জুমার এসে শেষ হলো, এরপরে হামিম শুরু হলো। এটা 7খানা সূরা, কথা বুঝছো? হামিম এটা একটা সিগনিফিকেন্ট, একটা সিগন্যাল। এবং এই অধীনে যত রকমের যতগুলো সূরা আছে সব একই জিনিসের সাথে তোমরা একটু বিশেষভাবে যদি পড়ো আর যদি মনে রাখতে চেষ্টা করো, তাহলে দেখবে একটা বিশেষ সাবজেক্টকে কেন্দ্র করে এই 7খানা সূরা আবর্তিত হয়েছে। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, ঠিক সূরা জুমারের সূচনা যা দিয়া বলছি কথাটা, তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, আর এখানে তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম। বাড়তি কি সংযোজন হলো? হামিম। এবার সেই এখন এখানে অবতীর্ণ হয়, তর্জমায় দেখো সবার সামনে লেখা আছে নাজিল হওয়া। মাহাদির সামনে যে তর্জমা সেখানে নাজিল হয়েছে। যেমন আমি সেই 35 বছর থেকে আমরা তোমারই গোলামি করব, এটা আমি নিজ সাহসে এই কথাটা বলতে শুরু করেছি, যেহেতু গোলামি করছি না। তো এখন যে আসুন্নাহ, ওই যে ভদ্রলোক, আমি তার নাম সংগঠনের নাম জানতাম না, এবার আমি জানলাম। ওই লম্বাটে মুখ, খুব সুন্দর বক্তা। হ্যাঁ, মাঝে মাঝে তার কথা বাচন ভঙ্গি আল্লাহ তাআলা এত সুন্দর দিয়েছেন, কিন্তু গড়বেলটা তো বুঝতেই পারো আসুন্নাহ। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিন। আমি নাম জানি না, কথাটা বুঝছো? তো সেখানে শুধু তাকে দেখলাম যে সে এই ব্যাপারটা নিয়েছে, অবতীর্ণ আমরা গোলামি করব। ঠিক এইরকম যে অবতীর্ণ হয় এই কিতাব আল্লাহ থেকে, হয়েছে বা হয়ে গেছে, নো, স্টিল ইটস ওয়াহি নির্ভর। সাক্ষ্য নেবা 20 নম্বর সূরার 114 আয়াত। তাই না? হাত্তা ইউতবা ইলাইকা ওয়াহয়ুহু লা তাজাল বিল কোরআন, কোন তাড়াহুড়া করবে না যে পর্যন্ত না তোমার কাছে এর মূল বোধ পৌঁছে দেওয়া হয়, ওহী পৌঁছে দেওয়া হয়। তাহলে কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখন এটা ওহীর মাধ্যমে অবতীর্ণ হয়েছে। এখনো যার যার ভিতরে কোরআন আসবে সেটা ওহীর মাধ্যমেই আসবে, তার পারমিশন সাপেক্ষে আসবে। ওহী মানে বুঝ, বুঝের ক্ষমতা। তো এখন আমি যে বদলে দিলাম তর্জমাটা, দেখো কেমন লাগলো তোমাদের কাছে? কোনো সাক্ষ্য হলো আলিম, অর্থাৎ কাকে তিনি অবতীর্ণ করবেন তিনি জানেন, তিনি সর্বশক্তিমান, তিনি জানেন, সেই জন্য আলিম। আচ্ছা, এখন তার কোয়ালিটি গাফিরিজ জানবে, এই যে অবতীর্ণ হওয়ার সাথে কি সম্পর্ক? সমস্ত পাপের ক্ষমাদানকারী। ময়লা থাকলে তো ঢুকবে না, ময়লা থাকলে ঢুকবে? ঢুকবে না। এজন্য সবার আগে প্রয়োজন ক্ষমা। তো তিনি সকল অপরাধের ক্ষমাদানকারী। ওয়া কাবিলিত তাওবে, এবং গ্রহণকারী যত ফিরে আসার প্রতিজ্ঞা, ফেরার প্রতিজ্ঞা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ না,
তওবা মানে বলো কথাটা বাংলায়, ফেরার প্রতিজ্ঞা। যে প্রভু আমি প্রতিজ্ঞা করছি আমি আর যা করছিলাম আমি আর করবো না, এ কথা আল্লাহর সাথে। তাহলে এখন এই গাফিরের জাম্বে আর কাবিলের তওবের সাথে সম্পর্ক কি? সম্পর্ক হলো যদি তিনি ক্ষমা করেন, ক্ষমা কখন করবেন? যদি তুমি ফেরার প্রতিজ্ঞা করো তখন, আনালে হবে না। শদীদুল ইকাব, শাস্তি দানে কঠোরতর, জিদ্দৌল। এখন কি বলবো? অনুগ্রহ দানকারী বা অত্যন্ত দয়াময়, স্নেহপরায়ণ, মায়াময়, কথা বুঝছো, অধিকারী তিনি। তার মায়া চাও, দয়া চাও, স্নেহ চাও। লা ইলাহা ইল্লাহু, মানতে পারো এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। ইলাইহিল মাসির, তার কাছেই তোমাদের ফিরে যাও, তার কাছেই তোমাদের ফিরে যাও। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ, কোন বিতর্ক করে না আল্লাহর বাণী ও বার্তা নিয়ে, ইল্লা, তারা ছাড়া, আল্লাযীনা কাফারু, যারা একে গ্রহণ করে না, প্রত্যাখ্যান করে। ফালা ইয়াগরুরকা, অতএব যেন কিছুতেই কোনো ধোকায় ফেলতে না পারে তোমাকে। আমরা 1400 বছর আগের মোহাম্মদকে খুঁজতে যাব না। ইচ ইন্ডিভিজুয়াল অফ আস, আমরা প্রত্যেকে যার যার, যিনি পড়ছেন তাকে বলছেন আল্লাহ। বিতর্ক করে না আল্লাহর বাণী ও বার্তা নিয়ে, তারা ছাড়া আর কেউ, যারা এটাকে গ্রহণ করবে না। পাওয়া গেল? তারপর কি হলো? তোমাকে যেন কোনো ধোকায় না ফেলে। তাকাল্লুবুহুম ফিল বিলাদ, তাদের আসা যাওয়া চলাফেরা শহরে বন্দরে, তাই না, ইউরোপে, আমেরিকা, ইংল্যান্ড, চায়না, হংকং, তাই না, এ সমস্ত যত উত্থান, সমস্ত আল্লাহর আয়াত বা আল্লাহর কিতাবকে প্রত্যাখ্যানকারী যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইত্যাদি ইত্যাদি, কথা বুঝছো, এরা যেন তোমাকে ধোকায় না ফেলতে পারে। তার মানে আল্লাহ কিতাব নিয়ে বিতর্ক করলে ওরা মানে না, তো ওরাই আয়াতে আছে, এরপর স্টপ, আর কোনো কথা নেই। কাযযাবাত কাবলাহুম কওমুন নূহ। এনিওয়ে, তাহলে এখন আসলো প্রথমে একটা ইতিহাস। মিথ্যা মনে করেছিল এদের আগে, মানে যারাই আছে এই কিতাবের আগে, তাদের শুরু হলো নূহের জাতি থেকে, কওমে নূহ, ওয়াল আহজাব, এবং এখানে আরো বড় বড় জাতি, মিন বাদিহিম, তাদের পরে। এবার আসো, ওয়াহাম্মাত কুল্লু উম্মাতিন, একেবারে হামলে পড়েছে প্রত্যেকটি জনগোষ্ঠী, বেরাসুলিহিম, তাদের বার্তাবাহকের উপরে, লিয়াখুযুহু, যেন তারা তাকে ধরতে পারে। ওয়াজাদালু বিল বাতিল, এবং বিতর্ক শুরু করেছে তাদের কাছে যত কিতাব আছে তা দিয়া। কথা বুঝছো? লিইউদহিদু বিহি আল হক, নত করে দেখাতে তাদের কাছে থাকা যত আয়োজন আছে তা দিয়ে একমাত্র সত্যকে নিচু করে দেখাতে। তখন ধরেছি আমরা তাদেরকে, আখাযতুহুম, তারপর ধরেছি আমরা তাদেরকে। ফাকাইফা কানা ইকাব, এখন তাকিয়ে দেখো কিভাবে কি হয়েছিল পরিণতি।
ওয়াকাযালিকা হাক্কাত, এবং ওভাবেই প্রমাণিত কালিমাতু রাব্বিকা, কথা তোমার প্রতিপালকের আলা তাদের ক্ষেত্রে, আল্লাযীনা কাফারু, যারা প্রত্যাখ্যান করেছে, আন্নাহুম আসহাবুন নার, তারাই হবে আগুনের অধিবাসী, তারাই হবে আগুনের অধিবাসী। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা এই আয়াতখানা কোরআনের যদি কারো প্রিয় হয়, আমি চাইব তোমরা প্রত্যেকে কেউ যদি অসতর্ক থেকেও থাকো, সূরা মুমিনের এই 7 নম্বর আয়াতটা এবং 7, 8, 9, 10 পর্যন্ত একটু ব্যাপারটাকে একটু দেখে নেবা এবং এটা মুখস্থ করে নিলে সবচেয়ে ভালো হয়, যাতে বারবার আবৃত্তি করা যায়। যারা ধারণ করে নিয়ন্ত্রণ আসন, মানে সৃষ্টিকর্তা এই জগৎটা সৃষ্টি করেছেন, 7 আকাশ 7টি পৃথিবী সৃষ্টি করেছেন, করে সবকিছু করার পরে তিনি আসীন হয়েছেন আরশে। এই আরশ শব্দটির মানে কি? নিয়ন্ত্রণ আসন, কন্ট্রোল সেন্টার, হ্যাঁ, কন্ট্রোলিং সেন্টার বা কন্ট্রোলিং চেয়ার। ওয়ামান হাউলাহু, তাহলে সেই কন্ট্রোলিং চেয়ার যারা ধারণ করে এবং যারা তার চারিপাশে, খেয়াল করবে, যারা তার চারিপাশে বলতে একেবারে আমাদের কাঁধে থাকা পর্যন্ত ফেরেশতা 5 জন আমাদের সঙ্গে, যারা প্রত্যেকের সঙ্গে আছে, দে আর ইন এ চেইন অফ কমান্ড। একটু বুঝে নাও ব্যাপারটা। স্বয়ং সৃষ্টিকর্তা, তার আরশ বহনকারী ফেরেশতারা, তারপর তার চারিপাশে যারা, তারপর তার চারিপাশে যারা, তারপর তার চারিপাশে যারা, যার নমুনাটা একটু খেয়াল করো, যার নমুনাটা পৃথিবী বা সৌরমণ্ডল, সূর্য কেন্দ্রিক গ্রহ নক্ষত্রের ঘূর্ণন, তেমনি এইরকম এক একটা গ্যালাক্সিতে মিলিয়নস অফ সৌরমণ্ডল আছে। আমাদের বিজ্ঞানীরা তো তাই বলে অন্তত। তো ঠিক এইভাবে একটা কেন্দ্রকে কেন্দ্র করে তার চারিপাশে প্রদক্ষিণ করে ফেরেশতারা, এবং তার মধ্যে যেহেতু মানব জাতি সর্বোন্নত সৃষ্টি, তাই না, তাদেরকে আমরা ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সূরা বনি ইসরাঈল, আলা কাসীরাম, তাই না, মিম্মান খালাকনা তাফদীলা, সম্মানিত মর্যাদা সম্পন্ন এমন বহু সৃষ্টির উপরে আদম সন্তানদেরকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদেরকে বই নিয়ে বেড়াই আমরা। এই বই নিয়ে বেড়ানো মানে কি? বাহন ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা নিত্যকার কাজ করে যায় কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের। নাও বোঝো, সোয়ান সোয়ান না, তারা তসবিহ দেবে না। সাবাহা মানে সাঁতার কাটা, সাবাহা মানে সাঁতার কাটা, আর সাব্বাহা মানে নিত্যকার কাজ করা। তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেটা প্রতি মুহূর্তে যে দায়িত্ব তাদের কাছে আসে, তারা তা করে কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের। একটা কাজ পেলে কৃতজ্ঞতা বোধ করে, যেটা আমরা করি না। এই জন্যই কোরআনের সূচনা আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতার সাথে। বোঝো ব্যাপারটা। তো তাদেরই এটা দেখাচ্ছেন যে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের নিত্যকার কাজ করে যায় কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের। এক, ওয়া ইউমিনুনা বিহি, এখন সহজ তর্জমা তো হলো বিশ্বাস করে তাকে, হলো
কিন্তু এখানে হবে কি আস্থা। যেমন ইংরেজিতে আপনারা সকলেই সচেতন মানুষ, ইংরেজিতে দুটো শব্দ আছে, বিলিভ আছে, আছে তো ইংরেজিতে। তাহলে ট্রাস্ট মানে কি? বিশ্বাসের সাথে আস্থার সাথে বিশ্বাস। ট্রাস্ট আস্থাটা একটু হালকা, এই আস্থাটা স্থির, বিশ্বাসটা দোদুল্যমান। বিশ্বাস করতে করতে আস্থা আসে যায়। বিশ্বাসটা ইয়াকিনে পর্যায়ে সেটা সারা জীবনের কাজ লাগে, বিশ্বাস নিশ্চিত হতে। রসুলকে যেমন বলেছেন, তাই না, হাত্তা ইয়ুকরাকা ফাকে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন, সূরা হিজরের শেষ আয়াত। তাহলে এখন এখানে কি নেব আমরা? শব্দটা নেব এই ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যেহেতু পারফর্মার তারা, অ্যাকর্ডিং টু হিজ লর্ডস ল, তাদের প্রতিপালকের, সৃষ্টিকর্তার প্রতিপালকের আদেশ অনুযায়ী তারা কাজ করে কৃতজ্ঞতা বোধ করে, এই কারণে তাদের আস্থা আছে। ঠিক যেমন মূসার আস্থার প্রকাশ, প্রভু এদেরকে এত কিছু দিয়েছ এই জন্যই তো, তাহলে এখন আর দেবা না। নূহের আস্থার প্রকাশ, প্রভু আমি সব করেছি আর দেবা না, একটাকেও বাকি রাখবা না। আস্থার মানে বোঝো, আস্থা, যে এখন তুমি আমার কথা শোনো, আমি তো একদিন তোমার কথা শুনেছি, এবার তুমি আমার কথা শোনো। তো ফেরেশতাদের দে আর কোয়ালিফাইড, তাই না, টু এন্ট্রাস্ট হিম, বিশ্বাস করাতে পেরেছে। এখন তারা বলছে ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, বুক ফেটে কান্না চলে আসে এই কথা যে তারা ক্ষমা চায়, তারা ক্ষমা চায়। রিয়াজকে এখানে পাঠাও, এইখানে ভিতরে ঢোকো, তারা ক্ষমা চায়। এখন তুমি তার সামনে দাঁড়াও, তোমার পিতাকে এনারা স্যালিউট করেছিলেন, মনে আছে? এখন তুমি এনাদের সামনে দাঁড়াও, যদি নিজেকে বিশ্বাসী বলে মনে হয়, আর সেই বিশ্বাসের উপরে ইউ এন্ট্রাস্টেড, তুমি যদি আস্থা রাখো যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি, এই বিশ্বাস অনর, এই বিশ্বাস স্পষ্ট, অর্থাৎ আমি আল্লাহকে বিশ্বাস করি, এটা আল্লাহও জানেন, আমিও জানি। আর একটা জিনিস আমি আবারও তোমাদেরকে ভাইস ভার্সার কথা বুঝিয়ে দিই ব্যাপারটা, যে আমি আল্লাহকে বিশ্বাস করি, কারণ তার পারমিশন ছাড়া তো বিশ্বাস হয় না, 100 তো পড়েছেন ইউনুসের, ইল্লা বিইজনিল্লাহ মা কানা লিনাফসিন আন তুমিনা, আদৌ সম্ভব না কোনো ব্যক্তির পক্ষে যে সে বিশ্বাস আনবে ইল্লা বিইজনিল্লাহ, যদি না পারমিশন হয় তার। আর যারা এই কথাটা গ্রাহ্য করেন না, আল্লাহ পঙ্কিলতা চাপিয়ে দেন, যেই পঙ্কিলতা আমাদের উপরে চাপানো, একতরফা বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন আপনি বিশ্বাস, গরু গোশত খান, গাড়ি রাখেন, টুপি মাথায় দেন আপনি বিশ্বাস। বিশ্বাসটা শুধু ভাইস ভার্সা না, বিশ্বাসটাকে বরং বলা যায় অলমোস্ট একতরফা, 95 আর 5%, মানে আমাদের পক্ষ থেকে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, এই ব্যাপারটা তুমি বিশ্বাস করো। আল্লাহ বলবেন তোকে তো বিশ্বাস করে দেখেছিলাম, বলবেন না, তোকে দেখিয়ে দিয়েছিলাম, এর কথা শুনিস নে, তারপর তো তার কথাই শুনলি, আমি তোকে কি করে বিশ্বাস করব? বলো, বলতে পারেন না? তোর বাপকে বিশ্বাস করেছিলাম, যদি গালি দেন আল্লাহ কি বলার আছে? রাখেনি তো সে আমার বিশ্বাসের মর্যাদা। তাহলে সেই পিতারই তো পুত্র আমরা। তাহলে এখন তুমি একটু খেয়াল করো যে তোমাকে আল্লাহ কি করে বিশ্বাস করবে?
চোখে দেখিয়ে দিয়েছিলেন এই কিন্তু তোর সত্য, তোর বউয়ের সত্য, তারপর তার কথাই শুনেছে। তুই তার বলা না, তো তোরা কি করে বিশ্বাস করবি? ওই জন্য আমরা আজকে পড়েছি ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন কাদহান ইলা রাব্বিকা কাদহান। একটা শ্রম দেখাও, আল্লাহকে প্রমাণ করো যে প্রভু আমি তোমার বিশ্বাস যদি আমাকে আরেকবার করো আমি সে মর্যাদা রাখবো। যেমন ফেরেশতাদের এখানে বলা হচ্ছে, তারা যেহেতু প্রতি মুহূর্তে তাদের উপরে যে করণীয় সেগুলো তারা করে যায়, এই জন্য তারা আল্লাহর উপরে আস্থা রাখে যে তারা একটা কথা বললে সেটা আল্লাহ রাখতে পারে। হলো হলো এখন ক্ষমা চায় কার জন্য? যারা বিশ্বাসী। আর ইউ এ বিলিভার? ক্যান ইউ ক্লেম দ্যাট? মাথা নাড়ে ডানে ভাই, কিন্তু তোমার সামনে ক্রেডিট নিল। বলো কে কে দাবি করতে পারো আমি একজন বিশ্বাসী? মাহাদি পারো? ডাক্তার পারো? মুসলিম না, কিন্তু ইমানদার দাবি করে। ওই মুমিন, ওই মুমিনের দাম নেই কোনো। যাই হোক, আমরা ছড়িয়ে না দেই কথাটা, দেখি যে আমি কি ক্লেম করতে পারি। ক্যান আই ক্লেম দ্যাট ইয়েস মি মাইসেলফ ইজ এ বিলিভার ওয়ান? এবং এটা আল্লাহ জানেন, কারণ বিশ্বাস প্রমাণ চায়। বলো ডাক্তার, প্রমাণ কি? আসো তুমি কোরআনে কথা বলি, তাই না? যখন মুসার কাছে সেই চ্যাংড়া ছেলেরা আসলো, এই যে চ্যাংড়া ছেলেরা যারা আসলো, ইম্যাচিউর বাচ্চারা এসে বললো যে আমরা আল্লাহকে বিশ্বাস করি। তো ইয়া কওমি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ফাতাওয়াক্কালু আলাইহি ইন কুনতুম মুসলিমুন ইন কুনতুম মুমিনুন। তাহলে নির্ভরতা প্রমাণ করবে যে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাসী। এখন আমাদের মধ্যে কে এমন আছে যে আমার জীবনটা স্বয়ং এমন ভাবে পরিপূর্ণভাবে আল্লাহ নির্ভর? অতএব বিশ্বাস নেই। তাহলে বিশ্বাস যদি হতে পারতাম, তাহলে প্রতি মুহূর্তের কর্ম সেই ফেরেশতাদের দ্বারা পৌঁছে যেত স্বয়ং আল্লাহর আরশে। কথাটা বুঝেছো? যেহেতু আমরা যুক্ত তার সাথে, প্রভু ক্ষমা করে দাও। কাদেরকে? লিল্লাযিনা তাবু, যারা ফেরার প্রতিজ্ঞা করেছে। ওয়াত্তাবাউ সাবিলাকা, চলছে তোমার পথে, চলছে তোমার পথে। ওয়াকিহিম আযাবাল জাহিম, অনিবার্য বরাদ্দ যে নরক, সে নরক থেকে তাদেরকে উদ্ধার করো। তাহলে আলা ইবাদিল্লাহিস সালিহিন যেটা বলতেছি, ওরা কারা? প্রত্যেকটা সারাক্ষণ যে তাইয়াতুল ভিতরে বলতেছি না, ইবাদি আত্তায়াত আদায় হোক, ওরা কারা? ওটা এরাই এরাই না ধরতে পারো, না ধরতে পারো, এদেরকেও ধরতে পারো, আর এদেরকেও ধরতে পারো যে আল্লাযিনা আমানু। তাহলে এইটুকু পেলাম আমরা সূরা মুমিনের 8। রব্বানা আদখিলহুম জান্নাতি আদন। না পড়েছি, 7 পড়েছি। লিল্লাযিনা তাবু, ও ইন্না লিল্লাহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু রব্বানা ওয়াসি'তা। এইটুকু আমি ছেড়ে গেছি। প্রভু তুমি তো ঘিরে আছো, প্রতিটি জিনিস তোমার করুণায়। এইটার মানেটা কি? ঘিরে আছো প্রতিটি জিনিস তোমার করুণায় মানেটা কিরকম? যে এভরি এক্সিস্টেন্স, প্রতিটি অস্তিত্ব, তার অস্তিত্ব মানতা আল্লাহর করুণার প্রমাণ। বাংলায় বলো, অস্তিত্ব মানতা স্বয়ং সৃষ্টিকর্তার করুণা। মানে একটি অবয়ব তিনি দিয়েছেন, মাছি ধরো, মশা ধরো, পোকা ধরো, পিঁপড়া ধরো, এবং সেটা আল্লাহু গালিবুন আলা আমরিহি হলো। তার তিনি পূর্ণতা প্রাপ্ত, প্রত্যেকটি কাজে তিনি পূর্ণতা প্রাপ্ত। তো এই পূর্ণতার যে ব্যাপারটা, সেটাই তার করুণা।
তো ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান, প্রতিটি জিনিস ঘেরাও রেখেছো, ঘিরে আছো তুমি তোমার করুণায় এবং তোমার অবগতিতে, জ্ঞানে না। অবগতিতে হ্যাঁ, খবর রাখতেছেন, এখানে জ্ঞানে তর্জমা করা ভুল হবে, অবগতিতে মানে ডাইরেক্টলি ইউ আর দ্য ওয়ান হু আর নোয়ার অফ দেম, তুমি জানো। হলো জ্ঞানে এটার উপস্থিতি নাও থাকতে পারে, আর অবগতিতে এটা সার্বক্ষণিক উপস্থিত। পার্থক্যটা বোঝা গেল? ওই গাছের পাতাও অবগত। হ্যাঁ, অবগতিতে। এরপরে লিল্লাযিনা তাবু। এখন আমাদের মধ্যে এখানে অনেকগুলো মানুষ, এই মানুষের মধ্যে কে এমন আছি যে ফেরার প্রতিজ্ঞা করেছে? তুমি বলবা না, লাভ দিয়ে ওঠে, except you, except you even। এরা আমার বহু আগে চলে গেছে, আল্লাহ তাআলা মনোনয়ন নেই। বলেন এনায়েত পারো ক্লেম করতে? পারো না। মাহমুদুল্লাহ পারো? পারো না। ইঞ্জিনিয়ার পারো? তুমিও পারো না। ইব্রাহিম পারো? পারো না। দেখো, এগুলো তোমাদেরকে লজ্জা দেওয়ার জন্য না, বা আমরা লজ্জা পেতে নয়। জিনিসটা হলো যে মূল্যায়ন করতে, ইভালুয়েট করতে, যে আসলে কোন জায়গায় আছি, কোন অবস্থানে আছি। এই তো কোরআন খোলা। না, ট্রাইং লেভেল বেস্ট, সর্বোচ্চ ভালো আজাদ আছে চেষ্টার মধ্যে। চলো, তাহলে যারা ফেরার প্রতিজ্ঞা করেছে এবং মেনে চলছে তোমার পথ, তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে যারা আমানু ওয়াত্তাবু ওয়াত্তাবাউ সাবিলা, তিনটি কোয়ালিটি লাগবে। তোমার জন্য পৃথিবীর সমস্ত ফেরেশতাদের প্রার্থনা পেতে আল্লাহর কাছে। সেই বিশ্বাসীরা যারা ফেরার প্রতিজ্ঞা করেছে, মেনে চলছে তোমার পথ, এই তিনটি কোয়ালিটি থাকলে সমস্ত ফেরেশতারা আপনার জন্য প্রার্থনা করবে। সবকিছুতে একটা জায়গা আপনারা ইন্নাকা মান তাদখিলুন নার, ওটাই সব জায়গায়। ওয়াকিহিম আযাবুল জাহিম, রক্ষা করো তাদেরকে নরকের শাস্তি থেকে। রাব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদলিন, এবং প্রবেশ করাও, প্রবেশের অনুমতি দাও তাদেরকে সেই বসবাসের বনভূমিতে। আদন জান্নাতে না, এটা মোল্লাদের তর্জমা। যারা কোরআনের কও বোঝে না তারা ওই রকম তর্জমা করে, জান্নাত 7টা, আদন জান্নাত, অমুক জান্নাত, তমুক জান্নাত, এই সমস্ত হয়তো বা পড়েছেন আপনারা। আদন মানে রেসিডেন্সিয়াল, বসবাসযোগ্য, বসবাসের বনভূমিতে। জান্নাত, জান্নাত হলো বনভূমি, বনভূমি। বনভূমি। আর আদন মানে রেসিডেন্সিয়াল, বসবাসের বনভূমি। আল্লাতী ওয়া'আদতাহুম, আল্লাতী ওয়া'আদতাহুম, হ্যাঁ, যার ওয়াদা তুমি করেছো তাদেরকে। এবার ওয়ামান সালাহা, আর যারা নিজেদেরকে শুধরে এনেছে, সংশোধনে এনেছে, মিন আবাইহিম, তাদের পিতৃপুরুষদের মধ্যে থেকে, ওয়া আজওয়াজিহিম, এবং স্ত্রীদের মধ্যে থেকে, ওয়া যুররিয়াতিহিম, একটু লম্বা খারা যাবো, তাসদীদ খারা, যুররিয়াতিহিম, এবং সন্তানদের মধ্যে থেকে। এখন আমরা প্রতিজ্ঞা করলে সঙ্গে সঙ্গে আমাদের স্ত্রীরা প্রতিজ্ঞা করবে? ইফাত নিরপেক্ষ জবাব দাও, করবে না? করবে না? এই ধরনের স্ত্রীর সংখ্যা খুবই কম। আমি কি বলবো, এক নারী বলতেছে। শামসুন্নাহর বলো, হাদিস হলো স্ত্রীর কাছে যে ভালো সে সবচেয়ে ভালো লোক। বলো এখন ওইটা হতে চায় আজাদ, এটাও তো বুঝতে পারলাম। চলো, জিনিসটা বুঝে নি, আমি দুষ্টামি করছি না, ব্যাপারটা সাক্ষ্য নিচ্ছি তোমাদের, আমরা নিজেরাও যেন নিজ কানে শুনি ব্যাপারটা, যে ব্যাপারটার বাস্তবতা কি। এখন একজন মানুষ যদি ওই অবস্থায় দাঁড়ায় যারা ফেরেশতাদের ক্ষমা প্রার্থনার যোগ্য হয়, একটু লক্ষ্য করি, যারা আরশ বহন করেন, যারা তার চারিপাশে, যারা তার চারিপাশে, যারা তার চারিপাশে, সেই থেকে নিয়ে আমাদের কাঁধে
আমাদের সামনে আমাদের পাহারাদার যারা 5 জন ফেরেশতা তারা সহকারে সকলেই প্রার্থনা করছে তাদের জন্য যারা বিশ্বাস এনেছে এবং ফেরার প্রতিজ্ঞা করেছে এবং চলছে সেই পথে। এদের খবর এই ফেরেশতারা জানে কিভাবে? দেখে তারা হাও? ওমা হাও মানে বলছে কি চেইন অফ কমান্ড। আগের যত কিতাবগুলো আছে সবগুলো তারা জানে। না না, শুধু তাই না, এখান থেকে সব কানেকশন হচ্ছে তো, তারা তো যাতায়াত। তুমি কি অদ্ভুত প্রশ্ন করলা তুমি, আশ্চর্য ব্যাপার। 3 পাখা 2 পাখা 4 পাখা কাদের? প্রতিদিন প্রতি মুহূর্তে গমনাগমন হচ্ছে। আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সমস্ত অদৃশ্য জগৎ ফেরেশতাদেরকে দিয়ে মোল্ডেড টোটালি। না, প্রত্যেকটা মানুষের গার্ড আছে, তারা মানুক আর না মানুক। চলো বিচ্ছিন্ন হয় না কথাটা, ব্যাপারটা নাও। তাহলে তাদের জন্য প্রার্থনা করে এবং প্রার্থনা করে তাদের জন্য যে এদেরকে তোমার এদের যা প্রাপ্য সেখানে এদেরকে নিয়ে পৌঁছাও। আর তাদের পিতৃপুরুষদের মধ্যে থেকে যারা শুধরে নিয়েছে অ্যাকর্ডিং টু দিস ম্যান, সম্ভাবনার দুয়ারটা কোথায় খোলে সেটা দেখো। একজন ব্যক্তি যদি সংশোধনে আনে, কিসে বিশ্বাস এসে আল্লাহর কাছে স্বীকৃত। কেন স্বীকৃত? যেহেতু সে ফেরার প্রতিজ্ঞা করেছে এবং সে প্রমাণ রেখেছে আমি ফিরে ঠিক সেই পথে চলেছি যেই পথ আল্লাহ। তখন সে যোগ্য হয় ফেরেশতাদের প্রার্থনা। এই হলো সুপারিশ। সুপারিশ এইখানে দেখে নাও, এই ফেরেশতারা, ওনলি দ্য ফেরেশতারা, দ্য মালায়েকা ক্যান সুপার, এরা সুপারিশ করে। তখন এই লোকগুলো তো নির্বোধ হয়ে যাবে, সমাজে যারা লোক আছে এই লোকটা নির্বোধ হোক সেটা সমাজে চাকরিচুক্য এবং যে গ্রাস করা একটা বিষয়, এতে পৃথক হয়ে যাবে, একটা নির্বোধ কিচ্ছু বোঝার বোকা হোক সেটা। তাহলে আজওয়াজিহিম ওয়া যুররিয়াতে ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি সর্বশক্তিমান, তুমি সকল জ্ঞানী জ্ঞানী। তাহলে কারা কারা পাবে? পিতৃপুরুষদের মধ্যে থেকে, স্ত্রীদের মধ্যে থেকে, সন্তানদের মধ্যে থেকে যারা সালাহা ওয়াকিহিমুস সাইয়্যাত। এই জায়গাটা আমার একটা নিজস্ব আছে, অভিব্যক্তি আছে, সেটা তোমাদেরকে শোনাবো। রক্ষা করো তাদেরকে সেই সব মন্দ থেকে। তাকাও টেক্সটের দিকে, ইব্রাহিম। ওয়াকিহিম আস-সাইয়্যাত, উদ্ধার করো, রক্ষা করো তাদেরকে সেই সব মন্দ থেকে। কথা বুঝছো? এটাকে আলাদা করো, দেখো এখানে বিরতি আছে, একটু তাকায় দেখো। ওয়ামান তাকে, আবার রিপিট হচ্ছে কথাটা, আজাদ। ওয়ামান তাকে আস-সাইয়্যাতে ইয়াওমাইযিন, ওয়ামান তাকে, তাকে তাকে না, তাকে তাকে যাকে রক্ষা করলে তুমি সেই সব মন্দ থেকে সেই দিন গণ্য। ওয়ামান তাকে আস-সাইয়্যাতু ইয়াওমাইযিন, মানে যেদিন হিসেবের দিন, সেই দিন যে সমস্ত মন্দ তার ক্ষেত্রে যাবে, তার উপরে বর্তাবে, সেই সব মন্দ থেকে যাকে তুমি রক্ষা করলে, ফাকাদ রাহিমতাহু, কার্যত করুণা তো তুমি তাকে করলে। ইফাত বোঝনি, তাই না? বুঝেছো? শামসুন্নাহর বুঝেছো? ওয়ামান তাকে আস-সাইয়্যাত আলাদা, তুমি এদেরকে রক্ষা করো সেই সব মন্দ থেকে। আবার রিপিট, ওয়ামান তাকে আস-সাইয়্যাতে ইয়াওমাইযিন। হুমায়ুন বুঝছো এই ফ্র্যাকশনটা? যাকে তুমি রক্ষা করলে সেই সব মন্দ থেকে, যেই মন্দগুলো সেদিন গণ্য, সেই দিন গণ্য। ফাকাদ রাহিমতাহু, ভেঙে দিচ্ছে ফেরেশতারা। কার্যত করুণা তো তুমি তাদেরকে করলে, তাকে করলে। কে এই করুণা পেতে চায়? প্রার্থিত হতে হবে।
ওয়াযালিকা হুয়া আল ফাউজুল আযীম। হুয়া, দেখো এমফেসিস কিভাবে দিচ্ছে, এটা হাসল। এবং ওইটা যদি কারো পক্ষে পায়, কেউ যদি পায়, সেটাই আল ফাউজ আল আযীম, একটা মহত্তম বিজয়, যেটা সফলতা যেটা।